আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাপলাস রেসিপি। আজকে আমি ইন্ডিয়ান একটি জনপ্রিয় স্ট্রিট ফুড রাজকাচুরি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রাজকাচুরিটা ইন্ডিয়ার পাশাপাশি এখন বাংলাদেশেও ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে। আর এটা আসলেও খেতে ভীষণই মজা। আর এটা খুব সহজে ঘরে তৈরি করে নেওয়া যায়। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন ভিউয়ার্স, আমরা মূল রেসিপিতে চলে যাই। কাচুরি তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/3 কাপ ময়দা, হাফ কাপ সুজি আর নিয়ে নিচ্ছি 1 চিমটি বেকিং সোডা। এবার সবকিছুকে একটু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। ভিউয়ার্স, পানিটা একবারে দিবেন না, অল্প অল্প করে পানি দিয়ে একটু সফট ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা একদম শক্তও হবে না, আবার একদম নরমও হবে না। আমার পুরো ডোটা তৈরি করতে প্রায় 4 টেবিল চামচ মতো পানি লেগেছে। আমি ডোটাকে খুব ভালোভাবে কয়েক মিনিট মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে একটি ভিজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আমি তেঁতুলের সস তৈরি করে নেব। এর জন্য আমি এখানে তেঁতুলের পাল্প নিয়ে নিয়েছি হাফ কাপ। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন বিট লবণ আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া। এবার সবকিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মেশানো শেষ। এবার আমি এগুলোকে রান্না করে নেব। এই জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সেই তেঁতুলের রসগুলো আমি ঢেলে দিচ্ছি। দিয়ে এটাকে 6 থেকে 7 মিনিট খুব ভালোভাবে রান্না করে নেব। 6-7 মিনিট পরে এটা ঘন হয়ে একদম থকথকে ভাব চলে আসবে। তখন আমি চুলাটাকে অফ করে এটাকে নামিয়ে নেব। ভিউয়ার্স, আমার সসটা প্রায় হয়ে এসেছে। এটাই অবস্থাতে আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এদিকে 10 মিনিট পরে আমার ডোটা আমি আবার একটু ভালোভাবে হাত দিয়ে মথে নিয়ে একটা বোর্ডের মধ্যে সম্পূর্ণ ডোটা নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে একটি বড় রুটি তৈরি করে নেব। রুটি তৈরি করা শেষ। এই রুটিটা খুব বেশি মোটাও হবে না, আবার পাতলাও হবে না। এবার আমি একটি এরকম রাউন্ড শেপ গোল বাটি দিয়ে এগুলোকে দাগ দিয়ে কেটে নিচ্ছি। প্রথমে আমি এগুলোকে দিয়ে দাগ দিয়ে নিয়েছি। এরপর একটি ধারালো নাইফ দিয়ে এটাকে কেটে নিচ্ছি। এভাবে করে নিলে কাচুরিগুলো সবগুলো এক সাইজের হয়। আমি সবগুলো ভাবে তৈরি করে নিয়েছি। এবার ভাজার জন্য চুলাতে আমি আগে থেকে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এরপরে একটা একটা করে কাচুরি ছেড়ে দিয়ে একটু হাত দিয়ে প্রেস করলে দেখবেন কাচুরিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠছে। ভিউয়ার্স, অবশ্যই খেয়াল রাখবেন, যখন কাচুরিগুলো তেলের মধ্যে ছাড়বেন তখন তেলটা চুলার আঁচটা একদম হাইতে করে দিতে হবে। আর যখন কাচুরিগুলো ফুলে উঠবে তখন চুলার আঁচটা মিডিয়ামে করে এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এইভাবে সবগুলো কাচুরি ভেজে উঠিয়ে নিয়েছি। এবার আমি পুরটা রেডি করার জন্য নিয়ে নিয়েছি চটপটি ডাল সেদ্ধ 1 কাপ আর সাথে নিয়েছি 1/3 কাপ সেদ্ধ করা আলু। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ মিহি করে কোচানো পেঁয়াজ, 1 চা চামচ কাঁচামরিচ, ঝালটা আপনারা যে যার টেস্ট অনুযায়ী দিবেন। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ চটপটি মশলা। এবার সব কিছুকে দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে আমার পুরটা রেডি। এবার আমি দইয়ের মিশ্রণটা রেডি করে নিচ্ছি। এর জন্য এখানে নিয়েছি হাফ কাপ ফেটানো টক দই। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, 1 চামচ চাট মশলা, 1 চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ। এবার আমি সবকিছুকে দইয়ের মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো শেষ। দইয়ের মিশ্রণটা একদম রেডি। এবার কাচুরিটা তৈরি করে নেওয়ার পালা। এখান থেকে একটি কাচুরি নিয়ে আমি মাঝখানে ফুটো করে নিলাম। এবার যে আগে থেকে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটাকে কাচুরির মধ্যে দিয়ে দিচ্ছি। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি। এবারে দিয়ে দিচ্ছি যে আগে থেকে তেঁতুলের সসটা আমি তৈরি করে রেখেছিলাম সেই সসগুলো। সসটাকে একটু ছড়িয়ে ছড়িয়ে চতুর্দিকে দিয়ে দিতে হবে। এবার আমি এখানে সেই দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এগুলো সবকিছু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবার আমি এখানে চিকন চানাচুর নিয়েছি, সেই চানাচুরও একটু বেশি করে ছড়িয়ে দিচ্ছি। আবার ওপর থেকে একটু দেখার সৌন্দর্যের জন্য পেঁয়াজ কুচি ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চাট মশলা। ওপর থেকে সামান্য আরেকটু সস ছড়িয়ে দিচ্ছি। দিলেই তৈরি হয়ে গেল
ভীষণ মজাদার রাজ কচুরি। এই কচুরিটা দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই মজার। আশা করি ভিউয়ার্স আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এটা আপনারা ঘরে ট্রাই করবেন। ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।